আচ্ছা। তো আমার গুরুদেবকে বললেন অপ্রাকৃত প্রভু, ওই কথা বললেন। আমার গুরুদেব যে ইংরেজিতে বড়লাটকে, আমার গুরুদেব ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির 1 নম্বর ছাত্র। ইউনিভার্সিটির ইংরেজিতে বললেন বসতে, বড়রা বললেন আমি বসবার জন্য আসি না, আমি এখানে 5 মিনিটের জন্য এসেছি, কাজ করবো চলে যাবো। কেউ বসলো না, যেহেতু বড়রা তো বসে নাই সেহেতু কেউ বসতে পারলো না, সব দাঁড়িয়ে আছে। আর গুরুদেব বড়লাটের মুখোমুখি ওই কথা বলছেন ইংরেজিতে। 1 ঘন্টা সময় অতীত হয়ে গেল। তখন প্রভুবাদকে যে বললেন সেবকে, অপ্রাকৃত প্রভু এখনো হরি কথা বলছেন। প্রভুবাদ বললেন যাও ইঙ্গিত করে দাও। ইঙ্গিত করতেই তো গুরুদেব বললেন বড়লাটকে, তখন আমাদের কাজ হয়ে গেছে, আপনি যে কাজের জন্য এসেছেন সেই কাজটা বাকি আছে। বড়লাট ঘুরে দেখে দেখে লাফিয়ে উঠেছে, আসছে আপনার বাঙালিটা, এটা যদি আমাদের দেশে যে বলেন আমাদের দেশ হয়েছে ধন্য অবস্থিত আসতে হবে। তারপরে ওই বিশ্বজনীন ধর্মসভা অ্যান্ডারসন সাহেবের যোগাযোগ কথা এবং গুরুদেবের যাতায়াত এক পক্ষকার থাকার সমস্ত ড্রাইভার রাজা গ্রহণ করছিল, ইংরেজি রাজা বড়লাট। তারপরে ইংরেজরা সস জজ। তারপরে গুরুদেব ওখানে বক্তৃতা করছিলেন, সেই সমস্ত ছড়িয়েছিল। বড়লাট নিজের স্পেশাল রাজপ্রাসাদে গুরুদেবকে আমন্ত্রণ করেছিলেন, গুরুদেব সেখানে গিয়ে বক্তৃতা করেছিলেন। বড়লাট, রাজভাতা জিউ, কুইন মেরি, কুইন এলিজাবেথ এরা ছিল শ্রোতা। এলিজাবেথ, আচ্ছা, এরা শ্রোতা ছিল। তারপরে গুরুদেব ওখানে 2 বছর কাল প্রচারে ছিলেন বিভিন্ন জায়গায়। তারপর দ্বিতীয় মহাযুদ্ধের সূত্রপাতে 2-1টা করে বোমা লন্ডনে পড়তে থাকেন। তখন মার্কুইস মিস্টার জ্যাটল্যান্ড, ভারত সচিব, লন্ডনে থেকে ভারত শাসন করে। পরে দেখুন আমাদের বিপদ ওখানে এসছে, এই বিপদে যদি আমাদের মৃত্যু, পৃথিবীর কিছু ক্ষতি হবে না। আপনার মতো মহাপুরুষের মৃত্যু হলে পৃথিবীর অত্যন্ত ক্ষতি হবে। এখন আপনি আপনার দেশে যান, পরে আবার আসবেন। এই গুরুদেব চলে এলেন, তারপরে আর যান না। প্রভুপাদের গণ এক একজন দিকপাল ছিলেন। লাস্টে কি স্বামী মহারাজ গেছিলেন? লাস্টে স্বামী মহারাজ। আচ্ছা, সেই মহারাজ তার আত্মীয় সাহায্যে গেছিলেন। তার আত্মীয়র ব্যবসা ছিল আমেরিকায়। আচ্ছা আচ্ছা, বাড়ি ছিল, ব্যবসা ছিল, তার আত্মীয় সাহায্যে গেছিলেন। তার দূরদর্শিতা ছিল, যার সময়তে হরিনামের ঝোলা মালা, কাপড়, গোপীচন্দন, গলার মালা, জপের মালা এসব নিয়ে গেছিলেন তিনি। আচ্ছা, উনি 2টো সন্ন্যাসী তোমাদের তো পাক থেকে তো বাইরে গেলেন, সেই পাক বেঁধে উনি 2টো করতাল দিয়ে আর হরে কৃষ্ণ করতে করতে রাস্তায় চলছে। সে দেশের ছেলেদের বড় আনন্দ পড়ে গেছে, বাচ্চা বাচ্চার ছেলে, ওই করতে করতে পিছনে পিছনে চলছে। তার মধ্যে একটি যুবক, ওই যুবকটি হচ্ছে জয় পতাকা, আচ্ছা, উচ্ছৃঙ্খল যুবক। ওই যুবকটিকে দেখে তিনি তখন একটা পার্কের মধ্যে উঠে গেলেন। পার্কের মধ্যে উঠে গিয়ে হরে কৃষ্ণ 16 করে ইংরেজিতে বিশ্লেষণ করতে লাগলেন। তখন সেই যুবকটি বলল, হরে হরে কে কৃষ্ণকে করলে কি লাভ হবে, সকলেই করতে পারে। এই সমস্ত তার প্রশ্নের উত্তর পেয়ে বললো, দেখুন আমাকে যে করতে বলছেন, আমাকে 7 দিন সময় দেন, স্যার আমি পারবো কি না, তারপরে আপনাকে এসে বলবো। তার 7 দিন পর আপনাকে পাবো কোথায়? বললেন এই পার্কের মধ্যেই আমাকে পাবেন। এখন সে এবারে চিন্তা করছে
উনি যে সমস্ত আচরণের কথা বললেন, উনি ভারতবাসী মানুষ, উনি করতে পারছেন। আমি আমেরিকাবাসী মানুষ, আমি কেন করতে পারবো না? শেষ সময়তে উনি কৃত নিশ্চয় করে ওনার কাছে চলে না, আমি করতে পারবো। উনি যা যা আদেশ করছেন আমি সব করতে পারবো। এরপর বলে যাও যে ইয়ে মস্তক খৌড়ো করে মাথায় শিকা রেখে এসো। মস্তক খৌড়ো করে শিকা রেখে এলো, তারপর তাকে বাসায় নিয়ে চলে গেল, তাকে রোগের তিলক করিয়ে তার গলায় মালা দিয়ে তাকে হরি নাম দিয়ে দিলেন। এরপরে শেষ হচ্ছে হলো তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই চৌমাথায় সব প্যান্ডেল করে ওদের খরচেতে ওরা এই সমস্ত ধর্মসভার আয়োজন করতে লাগলো, শনিবারে সেখানে মুক্তি দিতে লাগলো। এই করতে করতে ওনার শিষ্য বেড়ে গেল, হ্যাঁ, ওই প্রতিষ্ঠিত হয়ে গেল। তখন মায়াপুরে কিন্তু ওনার কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। উনি দুবার এসে আবার ফিরে গেছে। তারপরে উনি ওই অল্প একটু জায়গা করে ওই তো চলা খুব অবস্থা এখন আছে। হ্যাঁ, সেইটা করার পরে ওনার সমস্ত গুরু ভাই দিচ্ছে ডাক্তার, একমাত্র শ্রীধরদেব মহারাজ যেতে পারেন না, বাকি সকলেই দেখলাম। আমাদের মধ্যে তখন আচার্য ভক্তিশ্বর মহারাজ, আমি তার সেবকরূপে ছিলাম, আমি ওকে সবাই দেখলাম তার সেবকরূপে। এই তো বললেন দেখুন এদের আচরণ, এরা সেখানে পায়খানায় যেত আর ওই পাতলা কাগজে পাছাটা মুছে নিত, হ্যাঁ, শৌচ কি এরা আসন টানত না। এইসব ওদের জীবন, ওরা মদ এবং মেয়ে ছেলে নিয়ে জীবন কাটিয়েছে। সেই তাদেরকে আমি নিয়েছে এইরূপ আচরণেতে এখন এনেছি। আপনার বলছেন ওরা আচরণ কিছু জানে না, ওদের জীবনটা এই প্রকার। ওনার গুরু ভাইদেরকে উনি পরিচয় দিচ্ছেন, আমি সেখানেতে কিন্তু সেবক এবং আমার যে শিক্ষাগুলো তার সেবক শ্রদ্ধা হয়েছিলাম, বুঝতে পারছেন? এইভাবে আমি ওদিকে নিয়ে এসেছি এই আচরণের মধ্যে। তারপরে ধীরে ধীরে বর্তমান তো সে তার বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট বৃহৎ। আর ওইতে জয়গঙ্গায় মুসলিম দেশে মন্দির করে ওরা খুব খুলে গেছিল। বর্তমান তো সূর্য কি অবস্থা বাংলাদেশে? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, বাংলাদেশ। চট্টগ্রামে হ্যাঁ, চট্টগ্রামে খুব খারাপ পরিস্থিতি। ওকে জেলে ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ 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 হ্যাঁ। ও তো উকিল পায় না, মানে যে উকিল দাঁড়াবে ওর পক্ষে উকিলে নেই, তাকে সঙ্গে সঙ্গে খুন করবো। উগ্রপন্থীরা এবার শাসন করে দিয়েছে, ওর পক্ষে তো কোনো উকিল নেই। হ্যাঁ, এই জন্য ও তো জেলে আছে, এখনো জেলে আছে। তবে আমেরিকা এখন এই আবার সেই যে প্রতিষ্ঠিত হয়েছে ভোটে, ভারতের পক্ষের লোক এখন ট্রাম্প ও লক্ষ্য করছি যে বাংলার খবর বিষয়টা। আর ও যদি হস্তক্ষেপ করে তাহলে যে বাংলাটা আসবে ভালোর দিকে, যা বর্তমান পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, ভারত বিদ্বেষী লোক ওই দিকে আছে, চীন না যে বাংলায় যে এক প্রধান অস্থায়ী সরকার বাংলাদেশ আর কি, বাংলাদেশ। ওই তো সেই মানে উগ্রপন্থীদের গুরু এই লোকটা খুব খারাপ অবস্থায় চলছে।
আমাদের দেশের মাঝে যে আমাদের লোক কাঁটা থেকে বড় দিবে সে ওরা দিতে দিবে না দাদা। তো মালদার বাস্তিপুরে যেসব হিন্দু আছে তারা বলছে আমরা ওসব মানবো না, আমরা কাঁটাটা আমাদের জায়গায়, ওরা কাঁটাটা দেবে 1 ইঞ্চি ছাড়বো না। তো কালকে তো একটা মুসলিমকে সে জমিতে চাষ করছিল, তাকে ওই দিয়েছে কেউ কেউ ধরে নিয়ে চলে গেছে, কানে বিরাট হয়ে গেছে লোকটা মুসলিম।